আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনাদের কাছে পরিচিত টেকনিক্যাল রফিক হিসেবে। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এক বুক কষ্ট নিয়ে। কতটা কষ্ট এবং খুব খারাপ লাগতেছে আজকের এই ভিডিওটা তৈরি করতে, আমি নিজে একমাত্র উপলব্ধি করতে পারতেছি এবং বুঝতেছি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, এড়িয়ে যাবেন না, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। আপনারা সবাই জানেন যে গত 4 বছর ধরে আমি ইউটিউবার রফিক চ্যানেলে টেকনিক্যাল ভিডিও আপলোড করে আসছি। হঠাৎ গত 21 জানুয়ারি 2026 তারিখে আমার ডিভাইস হ্যাক করে জালিয়াতির মাধ্যমে আমার চ্যানেলটি হ্যাক করা হয়েছে। আপনারা তো অবশ্যই জানেন এই চ্যানেলে আমি দীর্ঘ 4 বছর ধরে টেকনিক্যাল ভিডিও আপলোড করে আসছি। হঠাৎ করে গত 21 জানুয়ারি 2026 তারিখে আমার ডিভাইসটি হ্যাক করে আমার ভিভো Y50 মডেলের যেই ফোনটি, মোবাইলটি, এটাই হ্যাক করা ডিভাইস হ্যাক করেছে। জালিয়াতির মাধ্যমে তারা আমার চ্যানেলটা হ্যাক করে নিয়েছে। এই বিষয়ে এটা নিয়ে আমি থানা একটি সাধারণ ডায়েরি করি, জিডি করি। আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে মূল কপি জিডি এবং আমার যে এখানে এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন, আমার এনআইডি কার্ড এবং জিডি কপি, এগুলো নিয়ে আমি একটি ক্যাশ আইডি তৈরি করি। ইউটিউব টিমের সাথে একটি ক্যাশ আইডি তৈরি করি এবং আমার ক্যাশ আইডি এখনো চলমান আছে। আমি ক্যাশ আইডিতে তাদের সাথে লড়াই করতেছি। আমি আপনাদের মাঝে আজকের এই টিউটোরিয়ালটি নিয়ে আসার উদ্দেশ্য হলো এটাই, যে আমি এত বড় টেকনিক্যাল লাইনে কাজ করি এবং টেকনিক্যাল ভিডিও আমি তৈরি করি, অথচ আজকে আমি হিমশিম খেয়ে গেলাম এবং আমি আজকে হ্যাকারের খপ্পরে পড়ে গেলাম। আমি চাই আমার ভিউয়ার্সরা, আমার দর্শকরা যেন খুব স্ট্রংলি এবং তারা শক্তিশালী থাকে, যে তাদের পাসওয়ার্ড এবং অবৈধ কোনো লিঙ্কে ক্লিক করবেন না, অবৈধ কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না, অযথা কোনো আপনার কাজে জড়াবেন না। কারণ আমি টেকনিক্যাল লাইনে কাজ করা সত্ত্বেও আমি আজকে হ্যাকারের খপ্পরে পড়ে গেলাম এবং আমার চ্যানেলটি হ্যাক হয়ে গেছে। অজ্ঞাতন আমার ব্যক্তি, যে ব্যক্তিটি আমার এই ডিভাইসটি হ্যাক করে কাজটা করা হয়েছে, আমি ওকে চিনি না, জানি না। সে এমন ভাবে কাজটা করেছে, আমার পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছে, আমার 2 স্টেপ থাকা যে নাম্বারটি, সে নাম্বারটি পরিবর্তন করে দিয়ে অন্য একটি অপরিচিত নাম্বার বসিয়ে দিয়েছে। আমি তাদেরকে এতটুকু লাইভ চ্যাট করেছি এবং মেল করেছি, বলেছিলাম যদি আপনারা আমার চ্যানেলটি ফিরিয়ে দিতে নাই পারেন, তাহলে আপনারা আমাকে যে লাস্ট শেষে 4 ডিজিটের 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া নাম্বারটি আছে, ওই ফোন নাম্বারের 11 ডিজিট ফুল নাম্বারটা আমাকে দেন। আমি পুলিশকে দিলে, থানায় দিলে ওরা আমাকে খুঁজে বাইর করে দিবে ওই হ্যাকার কে। তারা বলতেছে এটা নাকি রুলসের বাইরে, তাদের আইনের বাইরে, দিতে পারবে না। আমি আজকে একটি মেল করেছি, এই মেইলে এখনো সিদ্ধান্ত আসেনি এবং আমার এই মেলের রিপ্লাইটি এখনো আসেনি। তো যতক্ষণ আমার ওই মেলের রিপ্লাইটা না আসতেছে, তারা অবশ্যই 24 ঘন্টা সময় নিয়েছে এবং 24 ঘন্টার পরে হয়তো আমাকে আর একটা মেলের রিপ্লাই দিবে। আমি ওই মেলের রিপ্লাইটা পেলে আপনাদেরকে আমি আরো বিস্তারিত জানাতে পারবো। তো আপনাদের মাঝে আজকের এই স্ক্রিপ্টটা নিয়ে আসার উদ্দেশ্য হলো এটাই, আমি যে ভুল করেছি বা আমি যে কাজ আমার দ্বারা হওয়া সম্ভব ছিল না, যে আমি ভাবতে পারতেছি না আমি টেকনিক্যাল লাইনে কাজ করি অথচ আমার এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো আমার যে বড় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল রফিক, এখন যে ভিডিওটি আপনারা চ্যানেল দেখতেছেন টেকনিক্যাল রফিক, এই চ্যানেলটা ঠিক আছে এবং ভালো আছে। কিন্তু আমার যে দ্বিতীয় চ্যানেল ইউটিউবার রফিক, সেই চ্যানেলটা অবশ্যই আপনারা জানেন, ওই চ্যানেলে আমি কন্টিনিউ টেকনিক্যাল ভিডিও আপলোড করে আসছিলাম, ওই চ্যানেলটাই হ্যাক করে নেওয়া হয়েছে। আমার চ্যানেলের জিমেল ভিন্ন করেছিলাম এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেলটা ভিন্ন করেছিলাম। সে কারণে হ্যাকার আমার ডিভাইস হ্যাক করে চ্যানেলটা নিতে পারলেও আমার অ্যাডসেন্সটা নিতে পারে নাই, কারণ আমার অ্যাডসেন্স এখানে লগইন ছিল না, যার জন্য আমার অ্যাডসেন্সটা সে নিতে পারে নাই। অ্যাডসেন্স আমার কাছে সুরক্ষিত আছে এবং ভালো আছে, আমি এটা দিয়ে লড়াই করতেছি, দেখতেছি, তাদের সাথে বলতেছি। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্টস করবেন। ফ্রেন্ডস, আমার কাজ আজ এইখানে শেষ, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।